আসসালামু আলাইকুম আর্কটেকে স্বাগত জানাচ্ছি আমি হিমেল অ্যান্ড দিস ইজ vivo v23e রিসেন্টলি আমরা এই ভি সিরিজের যে বেস মডেল v23 সেটাকে রিলিজ হতে দেখেছি 40,000 টাকার প্রাইসে এবং কালার চেঞ্জিং ব্যাক প্লাস চিরচেনা ভি সিরিজের যে রেসিপি গ্রেট ক্যামেরাস এবং গ্রেট বিল্ড কোয়ালিটি এবং গ্রেট লুকিং ডিভাইস সেটা কিন্তু আমরা ওই স্মার্টফোনটাতে দেখেছি। এবারও কিন্তু এই বেস মডেল v23 একটা কাট ডাউন ভেরিয়েন্ট বা এফোর্ডেবল ভেরিয়েন্ট ভিভো লঞ্চ করেছে, যেটা হচ্ছে এই vivo v23e। ইন্টারনাল স্পেক যদি আপনারা দেখেন বেশ ইন্টারেস্টিং কিন্তু এই স্মার্টফোনের। মিডিয়াটেক হেলিও G96 চিপসেট থাকছে এখানে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন এখানে, থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং। সো ডেফিনেটলি অন পেপার কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা স্মার্টফোন, রাইট? বাট প্রশ্ন হচ্ছে 28,000 টাকা প্রাইস ট্যাগে vivo v23e কেনাটা এই 2022 সালের এই সময় এসে কেনাটা কতটা রাইট ডিসিশন হবে সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে। অ্যান্ড থ্যাঙ্কস টু কথা টেলিনেট আমাদের কাছে এই vivo v23 স্মার্টফোনটা পাঠানোর জন্য। কথা টেলিনেটের বিস্তারিত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। নাও বক্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, সেম v23 মতোই রিফ্লেক্টিং। ভেতরে ফোনটা পাবেন অবভিয়াসলি, সিলিকন কেস থাকছে একটা এবং থাকছে কিছু পেপার ওয়ার্কস, 44 ওয়াটের চার্জিং ব্রিক থাকছে এখানে, থাকছে USB A to Type C কেবল এবং ভেতরে থাকছে একটা 3.5mm ইয়ারফোন অ্যান্ড থাকছে ডঙ্গল। সো বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনে কিন্তু কোনো 3.5mm অডিও জ্যাক নেই। অ্যান্ড এর কারণটা হচ্ছে vivo v23e কিন্তু যথেষ্ট স্লিম একটা স্মার্টফোন। অ্যান্ড আমাদের যে কালার এটা হচ্ছে মুনলাইট শ্যাডো কালার, দ্যাট মিনস ব্ল্যাক কালার। বাট এই স্মার্টফোনের কিন্তু বাজারে আপনি একটা ব্লু কালারও অ্যাভেলেবল পাবেন। সো এই স্মার্টফোনটা মাত্র 7.36 মিলিমিটারের এবং এর যে ওভারঅল ওজন সেটাও কিন্তু লাইট ওয়েট ক্যাটাগরিতেই, মাত্র 172 গ্রাম। আর এর যে রেয়ার প্লেট, এর ডিজাইনটা একেবারে প্লেইন রিফ্লেক্টিং, কোনো আলাদা টেক্সচার আপনি এখানে ফিল করবেন না। বাট এই পুরো প্লেইন রিফ্লেক্টিং সুন্দর একটা ডিজাইনে কিন্তু বাজেভাবে প্রচুর ফিঙ্গারপ্রিন্টস মাঝে পড়ে, যার কারণে এই সৌন্দর্যটা আপনার ধরে রাখতে কিন্তু বারবার স্মার্টফোনটা ক্লিন রাখতে হবে অথবা কেস ইউজ করতে হবে। বাট ফোনটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি। আর এর বাইরে আমি যদি বলি, ফ্রন্টে আপনি একটা ফুল HD প্লাস স্ক্রিন পাচ্ছেন অ্যামোলেড প্যানেল, যেটা 60 হার্জের। তবে ফ্রন্টে কোনো প্রোটেক্টিভ গ্লাস ইউজ করা হয়েছে কিনা এ ব্যাপারে কোনো ইনফরমেশন আমি পুরো ওয়েবসাইট ঘেটেও পাইনি, যার কারণে আমি এখন এখানে কোনো কিছু ক্লেম করছি না। বাট যদি আমরা এরকম কোনো আপডেট দেখি ডেফিনেটলি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি সেটা অ্যাড করে দেবো। যাই হোক, যেহেতু অ্যামোলেড স্ক্রিন, সো এই প্যানেল থেকে আপনি একেবারে ডিপ ব্ল্যাক টোনটা কিন্তু পাবেন। তবে অনেকেরই ধারণা আমি দেখছি যে অ্যামোলেড ডিসপ্লে হলেই তারা সব রকম অ্যামোলেডকে একই ক্যাটাগরিতে ফেলে দেন, আবার অনেকে একেবারে তর্ক ছাড়াই অ্যামোলেড স্ক্রিন মানেই ভালো এই ব্যাপারটা মেনে নেন। ব্যাপারটা কিন্তু তার না। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সেম বাজেটের ফোন ডিফারেন্ট অ্যামোলেড প্যানেল এবং একটাতে খুবই ভালো এবং একটাতে খুবই খারাপ। তবে এই কাহিনী কিন্তু আমি আসলে এই স্মার্টফোনের জন্য বলছি না, কারণ এই ডিসপ্লের প্যানেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে ডিসপ্লের কালার শিফটিং, কোনো ইস্যু নেই, এনাফ ব্রাইট একটা প্যানেল এবং কালারটাও বেশ পাঞ্চি। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনি স্ক্রিনেই পাচ্ছেন, যেটার আনলকিং স্পিডও কিন্তু বেশ ফাস্ট। তবে এখন অবধি এখানে আমি দুইটা ব্যাপার একেবারে স্ট্রেট মিস করছি। সেটার মধ্যে একটা ডিজাইন অ্যাপ্রোচে, সেটা হচ্ছে এখানে এখনও আমরা ডিউ ড্রপ নচ পাচ্ছি। অ্যান্ড সেকেন্ডলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে একটা হায়ার রিফ্রেশ রেটিং প্যানেল হওয়াটা আমার মতে কম্পালসারি টাইপ ছিল বিকজ অফ 28,000 টাকার প্রাইস ট্যাগ। কারণ আমরা এখন অনেকেই বাজেট রেঞ্জে আমরা দেখছি যে 90 হার্জ 120 হার্জ ডিসপ্লে কিন্তু আমরা দেখছি, যার কারণে এই ব্যাপারটা আমি এখানে ডেফিনেটলি অনেক ভালোভাবে মিস করেছি। এবার যদি আমরা এই স্মার্টফোনের ইন্টারনাল স্পেক বা চিপসেট অথবা র্যাম কনফিগারেশন নিয়ে কথা বলি, আমরা v23e এর একেবারে স্ট্রেট প্রেডিসেসর v21e তে গত বছর দেখেছিলাম স্ন্যাপড্রাগন 720G চিপসেট। বাট এবার v23e তে সেটার পরিবর্তে থাকছে মিডিয়াটেক হেলিও G96 চিপসেট, যে চিপসেটটা কিন্তু মোটামুটি নতুন বলা যায় বিকজ আমার এক্সপিরিয়েন্স প্রথম হয়েছিল এই ইনফিনিক্স নোট 11 প্রো এর সাথে এই চিপসেটটার। এবং অনেস্টলি বললে আপনি যদি স্মার্টফোনের ব্যাপারে এখন টুকটাকও আইডিয়া রাখেন, এটা কিন্তু আপনার অজানা না যে মিডিয়াটেক চিপসেট কিন্তু বর্তমানে অনেক ইমপ্রুভড। অ্যান্ড স্পেশালি এর G সিরিজ অ্যান্ড ডায়মেনসিটি সিরিজ কিন্তু বাজেট রেঞ্জ অ্যান্ড মিড বাজেট সেগমেন্টে কিন্তু বলা যায় পাওয়ার ইউজার বা গেমার্স যারা রয়েছেন তাদের জন্য একেবারে ফ্যান ফেভারিট একটা সিরিজ। এবং এই স্মার্টফোনের গিগবেঞ্চ স্কোরও যদি দেখেন সেটাও কিন্তু মিড রেঞ্জ ক্যাটাগরিকে জাস্টিফাই করে এমন স্কোরই প্রোভাইড করছে। আর যদি শর্টে বলি, আপনি যদি মোটামুটি অ্যাভারেজ ইউজারও হয়ে থাকেন, আপনার ডে টু ডে লাইফে ইউজ করা যাবতীয় অ্যাপস বলি, সেটা সোশ্যাল মিডিয়ার হোক অথবা ভিডিও কনজামশন অথবা যে টাইপেরই লাইট ইউজ করে থাকেন না কেন, সেটা আরামসে আপনি করতে পারবেন এই ক্ষেত্রে। প্লাস কিছু ক্ষেত্রে হেভি টাস্কও বেশ ভালোভাবে পারফর্ম করেছে এই স্মার্টফোনে।
হেভি গেমস লাইক পাবজি মোবাইল ট্রাই করেছি এই স্মার্টফোনে, যেখানে মিড গ্রাফিক্সে অ্যারাউন্ড 35 to 40+ এফপিএসই আমি গেম প্লে করতে পেরেছি। এবং অনেস্টলি বললে ডেডিকেটেড গেমিং স্মার্টফোন না হলেও গেম প্লের এক্সপিরিয়েন্স কিন্তু এই স্মার্টফোনে আমার মোটেও খারাপ ছিল না। আর এই স্মার্টফোনে থাকছে 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং এই একটা ভেরিয়েন্টই আপনি পাবেন এই V23e কে বাংলাদেশে অফিসিয়ালি। তো এই র্যাম কনফিগারেশনটা নিয়ে আমার আসলে খুব একটা কমপ্লেইন নেই, বিকজ আইডিয়াল সিনারিওতে মিড রেঞ্জ কনজিউমার যারা রয়েছেন তাদের জন্য 8GB 128GB মোর দেন এনাফ মেজরিটি কেসে। বাট স্টিল যেহেতু ডেডিকেটেড এসডি কার্ড স্লট নেই এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বেশি অনেক পার্সেন্টেজ রয়েছে কনজিউমার যাদের ম্যাটার করে, তাদের জন্য আমি বলবো এই স্মার্টফোনটা নিয়ে আরেকবার ভাবার। আর র্যামের ক্ষেত্রে 8GBকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন, বর্তমান যে সিনারিও চলছে এখানে আলাদা 4GB এক্সপ্যান্ড করতে পারবেন ইন্টারনাল স্টোরেজের সাহায্যে, যেটা ফিজিক্যাল র্যামের মতো আপনাকে ডিরেক্ট সাপোর্ট না দিলেও যখন আপনি একেবারে হেভি মাল্টিটাস্কিংয়ে থাকবেন, যেখানে একেবারে পুরোনো অ্যাপসগুলোকে স্মার্টফোনের অফ করে নতুন অ্যাপকে অন করতে হবে এবং হেভি একটা টাস্ক যায় স্মার্টফোনের উপরে, সেখানে আপনি মাল্টিটাস্কিংয়ে কিছুটা হেল্প হলেও পাবেন। V23e তে রান করছে অ্যান্ড্রয়েড 11 এবং তার উপরে থাকছে ভিভোর কাস্টম ওএস ফান্টাস ওএস 12, যেটা আমি বলবো যথেষ্ট লাইট সারপ্রাইজিংলি, বিকজ আমি 3-4 বছর আগে ফান্টাস ওএস ইউজ করেছিলাম, যেটা আমার কাছে অনেক কমপ্লেক্স মনে হয়েছে ট্রেডিশনাল কাস্টম ওএসগুলোর তুলনায় এবং বেশ হেভি ছিল। বাট এবার আমি বলবো এটা যথেষ্ট পলিশড হয়েছে, লাইটার হয়েছে এবং এক্সপিরিয়েন্সও আমার কাছে ছিল মোস্ট অফ দ্য কেস স্টক লুকে লাইক। এবং এখানে আপনি অ্যান্ড্রয়েড 11-এর নেটিভ ফিচার্সের বাইরেও ফান্টাস ওএসের কিছু ডেডিকেটেড ফিচার্স পাবেন, যার মধ্যে আমার কাছে ভালো লেগেছে যে উইজার্ডসগুলোকে বেশ সুন্দরভাবে কাস্টমভাবে ইন্টিগ্রেট করা যায়, যেটা পুরো ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে ইম্প্যাক্ট ফেলে। এবং এই পুরো সফটওয়্যার এক্সপিরিয়েন্সে আমি বাগস খুবই মিনিমাম পেয়েছি, আমার রেগুলার লাইফের এক্সপিরিয়েন্সে খুব একটা ইন্টারাপ্ট করেনি। এবং সফটওয়্যার অপটিমাইজেশনের পার্টে আমি ডেফিনেটলি V23e এর এক্সপিরিয়েন্স অনুযায়ী ভিভোকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। তবে আমরা এরকম স্লিম স্লিক স্মার্টফোন যতবারই দেখেছি প্রত্যেকবারই কিন্তু কোনো না কোনো একটা ব্যাপারে আমরা কম্প্রোমাইজ দেখেছি, অ্যান্ড স্পেশালি মোস্ট অফ দ্য কেস আমরা যেটা দেখি সেটা হচ্ছে স্লিম স্লিক স্মার্টফোনে ব্যাটারিতে একটা বড় কম্প্রোমাইজ করা হয়। এবং এই ক্ষেত্রেও আমি বলবো কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে, বিকজ V23e তে পাওয়ার করছে 4050 mAh ব্যাটারি, যেটা বর্তমান সিনারিওতে আমি বলবো কিছুটা পিছিয়ে থাকবে। এবং এই ব্যাপারে কিন্তু এখন মেক সেন্স করে যে কেন আমরা এখানে চিপসেটের সাপোর্ট থাকার পরেও স্ক্রিনে হায়ার রিফ্রেশ রেটিং প্যানেল দেখছি না। অ্যান্ড ব্যাটারির এক্সপিরিয়েন্স আমি বলবো যে খারাপ না, আইডিয়াল সিনারিওতে অ্যাভারেজ ইউজারদের দিন পার হয়ে যাবে অনায়াসে, বিকজ অফ অ্যামোলেড প্যানেল, আলাদা করে ব্যাটারির উপরে প্রেশার পড়ে না, প্লাস সফটওয়্যারটা আমি যেমনটা বললাম অপটিমাইজড, যার কারণে ব্যাটারি কিন্তু আইডিয়াল সিনারিওতে বেশ ভালোই ব্যাকআপ দেয়। বাট আপনি যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে 100% ব্যাটারি নিয়ে আপনি দিন শুরু করলেও দিনের মাঝে আপনাকে কিছুটা হলেও ব্যাটারি চার্জ দেওয়া লাগতে পারে। বাট এই ক্ষেত্রেও খুব একটা ইন্টারাপ্ট করেনি এর বিগ আপগ্রেড 44 ওয়াটের চার্জিং থাকার কারণে, যেটা 15 মিনিটের মধ্যে প্রায় 40%-এর কাছাকাছি চার্জ করে ফেলে, আধা ঘন্টার মধ্যে 70% এবং 1 ঘন্টারও কম সময় লাগে 0 থেকে 100% হতে। এই চার্জিং স্পিডটাই কিন্তু ব্যাটারির যে একটা স্টোরেজ ক্যাপাসিটির ফ্লস সেটাকে অনেক ক্ষেত্রে আমি বলবো ফুলফিল করে ফেলে। বাট স্টিল আপনি যদি খুবই হেভি ইউজার হয়ে থাকেন এবং খুব লং রানে টানা গেমিং করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ডে টু ডে লাইফে কিন্তু এই স্মার্টফোনের ব্যাটারি আপনার জন্য কিছুটা হলেও ছোট মনে হবে। বাট এর বাইরে আপনি যদি স্লিম স্লিক ডিজাইনের সাথে একটা বিউটিফুল লুকিং ডিভাইস চান, যেখানে সুপার ফাস্ট চার্জিংয়ের থ্রুতে আপনি সেই ব্যাটারি ক্যাপাসিটিটাকে ফুলফিল হিসেবে নিতে পারবেন, ইন দ্যাট কেস V23 কিন্তু একটা আইডিয়াল চয়েস হতে পারে। এবার যদি বলি ভিভো V23e এর সবচেয়ে বড় কি সেলিং পয়েন্ট, তাহলে ডেফিনেটলি দাঁড়াবে সেটা এর ক্যামেরাস, যেখানে রেয়ারে পাচ্ছেন ট্রিপল রেয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের, সেকেন্ডারি ক্যামেরা থাকছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং লাস্ট ওয়ান থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এই ভিভোর ক্যামেরা নিয়ে যদি বলি, ভিভোর মূলত ট্যাগলাইনের মধ্যেই একটা অংশ হচ্ছে এর ক্যামেরা, যেখানে আমরা বরাবরই দেখি হার্ডওয়্যার সফটওয়্যারের অপটিমাইজেশন খুবই চমৎকার হয়। এবং রিসেন্ট বেশ কিছু সময় ধরে কিন্তু আমরা দেখছি যে ভিভোর ক্যামেরা পার্টের যে অপটিমাইজেশন এবং সিরিয়াসনেস সেটা কিন্তু বেশ সলিড। আর স্পেশালি ভিভো V23e এর ক্যামেরা পার্টের সবচেয়ে সলিড ব্যাপার আমি যদি বলি তাহলে ডেফিনেটলি সেটা দাঁড়াবে এর ফ্রন্ট ক্যামেরা। আমরা এর আগের যে V21e দেখেছিলাম সেখানে ছিল 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, বাট এবারের V23e তে ফ্রন্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এগেইন মেগাপিক্সেল মিন করে না যে ভালো ক্যামেরা, বাট স্টিল আমাদের এক্সপিরিয়েন্সে আমরা এখন পর্যন্ত যত স্মার্টফোন ইউজ করেছি তার মধ্যে হাইয়েস্ট মেগাপিক্সেল অফ সেলফি ক্যামেরা কিন্তু এই স্মার্টফোনটাতেই। আর অ্যাজ এক্সপেক্টেড এখানে সেলফি রিলেটেড প্রচুর ফিচার্স আপনি পাবেন,
লাইক ভ্লগ মোড, দেন পিকচার অ্যান্ড পিকচার, প্লাস আমার কাছে এর স্টেডি মোডটাও যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে, যেখানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের থ্রুতে পুরো ভিডিও সলিড স্টেবল রাখার ট্রাই করা হয়, যেটাও যথেষ্ট সলিড রেজাল্ট। অ্যান্ড মেইন ক্যামেরার যে ভিডিও সেটা আপ টু ফুল এইচডি রেজুলেশন 60 FPS এ রেকর্ড করতে পারে। মোট কথা, আপনি যদি মিড রেঞ্জ সেগমেন্টে একটা ভালো সেলফি ক্যামেরা বা ভালো সেলফি ভিডিও ক্যামেরা চান, অনেস্টলি স্পিকিং ডেফিনেটলি আই থিঙ্ক ভিভো V23e আপনার চয়েস লিস্টে থাকা উচিত। তো এই ছিল আজকের রিভিউ ভিভো V23e নিয়ে। আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমাদের এরকম টেক রিভিউজ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, বেল বাটন অন করে দিতে পারেন। দেখা হয়ে যাবে পরবর্তী নতুন কোনো রিভিউতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।